মুদি দোকানে প্রোডাক্ট রাখার সহজ উপায়। এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই তার দোকানের মালগুলো ইঁদুরে কেটে ফেলে, কি করা যায়? বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন এরকম একটি কমেন্ট, আপনারা দেখতে পাইতেছেন এই ভাইটা এই কমেন্টটা করেছেন। হয়তো তার মুদি দোকান আছে, তার সমস্ত প্রোডাক্টগুলো এবং মালগুলো ইঁদুরে কেটে ফেলে, তো সে কি করবে বুঝতেছে না। আপনারা কোনো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখতেছেন। তাকে আমি কি বলছি, এ নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের মুদি দোকানের ব্যবসা করেন এবং মুদি দোকানের দোকান আছে এবং মুদি দোকানের ব্যবসা মূলত প্রফেশনালভাবে যারা করেন। অনেক ক্ষেত্রে দেখবেন আমার নিজেরও দোকানে ইঁদুরি মালগুলো কেটে ফেলে। আসলে কি করা যায়? তখন হয়তো দেখা যেতেছে আমরা কলপাতি কিংবা নলি দোকানে থাকি, নলি পাহারা দিই, এবং কোন জিনিসটা করলে যেটা আমাদের প্রোডাক্টগুলো এবং মালগুলো হেফাজত থাকে। এবং এক একটি প্যাকেটের দাম যেরকম আমার 2 থেকে 3 প্যাকেট বিস্কিট এবং আরও কেক, তারপরে চানাচুর, অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সমস্ত প্রোডাক্টগুলো কেটে ফেলছে। বাট তখন তো আমার চালানো শেষ, পুঁজিও শেষ। তাহলে আবার বলছে আমি অলিম্পিক কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কিনতাম, তারা বলছে যে আবার ফেরত নেবে। তো বুঝতেই পারতেছেন ফেরত নিলে তাতে কোনো অসুবিধা নাই, যে দূরে কেটে বলে, কিন্তু এর বাঁচার উপায় কী? এর থেকে আমরা কীভাবে বাঁচবো এবং কীভাবে বাঁচা যায়? আপনি কিভাবে বাঁচবেন? এবং আপনি যদি এরকম একটি দোকান থেকে মুদির দোকান, তাহলে দেখা যেতেছে মালগুলো কিভাবে হেফাজত মতো রাখবেন এবং সঠিক জায়গায় রাখবেন। এটা সহজ উপায়টা কোনটা এবং কোনভাবে যেভাবে রাখলে আপনার দোকানে মালগুলো সেফ থাকবে, এই ভিডিওর ভিতরে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনি যদি না টেনে সম্পূর্ণ ফুল যদি দেখেন, তাহলে আপনি অনেক কিছুগুলো মালটা কীভাবে রাখতে হয় সেই বিষয়গুলো আপনার ভিতরে আইডিয়া চলে আসবে। এবং এইভাবে যদি আপনি মালগুলো রাখতে পারেন, আপনার মালগুলো কাটবে না এবং সেফ থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টই সেফ থাকবে। সো ভিডিওটা একটু লং হবে, তবে এই ভিডিওটি একটু কষ্ট করে যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য একটু উপকার হবে। তো রিকোয়েস্ট করে বলতেছে একটু ধৈর্য সহ্য করে দেখতে থাকবেন। তো তার আগে বলে নিই, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টাইমে আসা যায়, যখন আপনার একটি মুদি দোকান থাকে তখন আপনার নানা ধরনের প্রোডাক্ট থাকে। যখন একটি প্রোডাক্ট কেটে ফেলে তখন মনের ভিতর অনেকটা কষ্ট লাগে যে আমি এই প্রোডাক্টটা কিনছি 40 টাকা 43 টাকা দিয়ে, তখন দেখা যেতেছে সর্বোচ্চ আমাদের 5 থেকে 7 টাকা লাভ হয়। সেই প্রোডাক্টটা যদি কেটে ফেলে তখন যে কতটা কষ্ট লাগে জানেন না। যদি কোনো কোম্পানির যদি প্রোডাক্ট কেটে ফেলে তাহলে আপনার প্রোডাক্টগুলো ফেরত নিয়ে যায়, কিন্তু প্রোডাক্ট কোম্পানি সারা যে অন্যান্য যে প্রোডাক্টগুলো কেটে ফেলে সেটা কি ফেরত নেয়? আজও কি নেয়? দেখেন এরকমটা কোনো নেয় না। বাট যেরকম আমি বলি, যেরকম বেকারি সিস্টেমের কিছু প্রোডাক্ট থাকে, রুটি, কেক, এই জাতীয় লাড্ডু, মানে এই জাতীয় যে প্রোডাক্টগুলো থাকে এবং খোলামেলা যে খাবারগুলো খেয়ে থাকে পাবলিকে, এবং আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, এই ধরনের প্রোডাক্ট সবসময় তো আর আপনি দেখবেন যে যখন আপনাকে একটা প্রোডাক্ট দেওয়া হবে, হতে পারে কীরকম যে আপনার নষ্ট হয়ে গেছে কিংবা বিক্রি করতে পারে না, তখন এই প্রোডাক্টগুলো ফেরত নিয়ে যায়। কিন্তু যদি ইন্দুরি কেটে ফেলে তাহলে সেই প্রোডাক্টটা আপনাকে ওই বেকারির যে লোক আছে তারা কোনো এইটা বলে না যে ফেরত নেবে, এই কথাটা বলে না। আমি বিক্রি করছি, আমি জানি। তো অনেক তখনই আমাদের মনে অনেকটা কষ্ট লাগে। আরও তাছাড়া অন্য প্রোডাক্টগুলো আসে যেগুলো আমরা পাইকারি দোকানের থেকে কিনে থাকি, সেই ধরনের প্রোডাক্ট আমরা যখন কিনে এনে বিক্রি করি, সেই প্রোডাক্টগুলো ইঁদুরে কেটে ফেলে তাহলে দেখা যেতেছে ওই প্রোডাক্টগুলো আমরা অ্যাকচুয়ালি ফেরত দিতে পারি না। তখন আমাদের মনে অনেকটা কষ্ট লাগে এবং কি খারাপ লাগে। আসলে যদি ফেরতটা নিত তাহলে আমাদের জন্য অনেকটা হেল্পফুল হতো, কিন্তু দুঃখের বিষয় আমরা ফেরত দিতে পারি না। আর ইঁদুর তো যাক, তারপর আমরা কিছু বলতে পারি না। এখন কীভাবে রাখলে আপনার জিনিসটা সেফ থাকবে আমি সেই বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইমে আসা যাক, যদি আপনার দোকানটা এরকম জায়গা হয় যে আপনি দোকানটা কোথাও ভাড়া নিছেন, বাট প্রচুর পরিমাণ বেচা কেনা হচ্ছে, এবং যে কোনো জায়গা হতে পারে, পজিশন জায়গা, এবং সবসময়ের জন্য অনেক মাল এবং অনেক প্রোডাক্ট রাখতে হয়, সেই ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে ইঁদুরি যদি আপনার প্রোডাক্টগুলো কেটে ফেলে তখন আপনি কী করবেন এবং করণীয় কী, কোন জিনিসটা করলে আপনার সেফ থাকবে? তো আপনাকে ম্যানুয়ালিভাবে আপনাকে কী করতে হবে? হতে পারে আপনাকে লাইট ওয়ান রেখে ওয়ান রাখলেও তারপরও ইঁদুরি কেটে ফেলে আপনাকে কয়েল ব্যবহার করতে হবে। যেরকম 1 থেকে 150 টাকা না, আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম, বাট আপনি 1টা থেকে 2টা যদি আপনি কয়েল ব্যবহার করেন তাহলে ওই খাবারটা খাবার
খাবার গেলেই তখন ইঁদুরটা মারা যায় এবং কি ধরা খাবে। সো আর যদি এরকমটা না হয় যে না আমি এটা করবো না, বাট আমি ইঁদুর মারতে পারবো না, আমি দোকানে থাকবো, যদি সম্ভব হয় তাহলে আপনি দোকানে থাকতে পারেন। দোকানে থাকলে দেখা যেতেছে মানুষের যদি আনাগোনা থাকে তাহলে ইঁদুরের মানে যে কাঁটাটা সেটা হয়তো সেফ থাকবে। আর যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনাকে এই কাজটা করতে হবে, লাইট অন রেখে কলগুলো যদি পেতে রাখেন তাহলে খুব সহজভাবে ইজিলিভাবে কোন ইঁদুর আসতে চায় না। আমি ট্রাই করে দেখেছিলাম। কিন্তু যদি এরকমটা সম্ভব না হয় তাহলে আপনাকে কল পেতে রাখতে হবে যে না আপনার লাইট জ্বালাইনে থাকলে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর বিশেষ করে যারা গ্রামগঞ্জে ব্যবসা করেন, অথচ গ্রামে আপনার মুদি দোকান আছে, গ্রামে এরকম সিস্টেম দোকান যে দোকানটা ছেড়ে আপনার বাড়ি বাইতে মূলত যেতেই হয় এবং দোকানে থাকার মতন কোনো পজিশন জায়গা নেই, বাট আপনাকে বাইতে মূলত বাড়ি থাকতে হবে। আর যদি লাইট যদি অন করা থাকে তাহলে আপনার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনাকে ওই কলটা ইউজ করতে হবে এবং ব্যবহার করতে হবে। যদি এটা করতে পারে তাহলে আপনার সেফ থাকবে। আমরা কোনো মেয়ে বিষয়টি অনেকে আছে বুঝি না, বাট আমি কয়েকদিন যাবতই আমার দোকানে ওরকম আমি বুঝতাম না, বাট প্রথমে ওরকম কয়েকটা ইঁদুর আর কি মারছে, বাট অনেক টাকার আমার অনেক টাকা লস করছে এবং ক্ষতি করছে, বাট মারতে চাইনি। তারপরও দেখা যেতেছে বাইতুমূলত কলগুলো দেখতে হয়, তা না হলে সমস্যা পড়ে গেল, অনেক টাকার মাল আর কি কেটে ফেলে। তখন আর কি পারতাম, তখন দেখা যেতেছে একটু সেফ থাকতো। তো আপনারা কি করবেন, যখন দেখবেন যে আপনাদের অনেকটা সমস্যা হয় তখন আপনারা এই কাজটা করতে পারেন। আর যদি এটা সম্ভব না হয় যে না আমি দোকানে থাকবো এবং দোকানে থাকবো না, দেখেন ফার্স্ট টাইমে আসা যাক, যদি আপনি ব্যবসা করতে চান এবং প্রফেশনালভাবে আপনি যদি মনে করেন যে না আমাকে এই মালটা সেফ রাখার জন্য, তাহলে আপনি গ্লাস লাগাইতে পারেন। আপনার দোকানে যে তারগুলো থাকে সেগুলো যদি লাগায় তাহলে আপনার পক্ষে অনেকটা সেফ থাকবে, তাহলে কলের দরকার নাই, লাইটের দরকার নাই। আর যদি সেটা না হয়, যদি এটা মনে হয় যে না আমার তো অল্প টাকা এবং অল্প পুঁজি দিয়ে ব্যবসা করি, আবার দোকানের যে পড়াগুলো সেগুলো দেখা যেতেছে ওরকমভাবে রাখা সম্ভব না, তখন আমাদের করণীয় কি, তাহলে আপনাকে এটাই ইউজ করতে হবে। অনেক ক্ষেত্রে অনেক দোকানে দেখবেন যদি লাইট যদি অন করা থাকে, বাট তাহলে দেখবেন একটু সমস্যা, সব মানুষ তারা একটু না, দেখা যেতেছে আপনাদের বাড়ির আশপাশে কিংবা আপনাদের নিজস্ব ভিতরে কোনো একজন লোক, আপনার ভাই বেরাদার বন্ধু বান্ধব, তাদের ভিতরে একজন লোক অন্য কোনো লোক দিয়ে দেখবেন যে বলবে যে আজকে দোকানের লোক নাই, চল আমরা বুঝিনি তো আপনাকে তো আর খুলে সব কিছু বলতে হবে না। এই কাজটা কোনো করে থাকেন আর এগুলো হয় ইদারিং ঘুরতেছে। বাট আমি আপনার সামনে একদম সাধু, আমি আপনার সামনে একদম সেফ সাপ সলিড দোস্ত, তোর দোকানেরটা হয়ে গেল, বাট তখন আপনি বুঝতেও পারবেন না কিন্তু ওই লোকই অন্য লোক দিয়ে করাইছে। বাট এটা এরকম হইতেছে, আমি সবার কথা বলতেছি রে। তো যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনার প্রোডাক্ট সেফ রাখার জন্য এই কাজগুলো করতে হবে। কী করতে হবে, যদি আপনি দোকানে থাকেন বেস্ট, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি তা না হলে তাহলে আপনি কী করতে পারেন, লাইটটা অন রাখতে পারেন। আর যদি সেটাও সম্ভব না তাহলে আপনাকে কল ব্যবহার করতে হবে, সো আপনাকে ইউজ করতে হবে যে কোনো খাবার। আচ্ছা এবার খাবারের আসা যাক। আচ্ছা কোন খাবারটা দিলে ইঁদুরে আপনার প্রচুর পরিমাণ ওখান থেকে নড়বে না এবং সেই খাবারটা খেতে আসবে। অনেকে আছে দেখবেন বিস্কুট দেয়, টোস্ট বিস্কুট, অনেকে আছে আবার কেক দেয়, অনেকে আছে অন্য অন্য খাবারগুলো থেকে, হ্যাঁ যার যেটা বুঝেন সেটা দিতে পারেন, কিন্তু আমি তো ওটা দিই না। আমি দিই ফুড পান বিস্কুট আছে না, এটা আমি নিজে ট্রাই করে দেখছি, এটা প্রচুর পরিমাণ ঘিরান আসে, অনেক ঘিরান। আপনি নলে ট্রাই করে দেখবেন। যখন আপনি দুইটা তো পার্ট করা থাকে, যখন আপনি একটা খুলবেন দুইটা থেকে আলাদা একটা পার্ট হয়ে যায়, তখন আপনি একটা বিস্কুট 5 টাকার একটা বিস্কুট আপনি এদের কই খাইতে দিতেছে, আপনি বুঝতে পারতেছেন 5 টাকায় আপনার ধরে নিতে হবে এটা আপনার লজের দিকে যাইতেছে ব্যবসা থেকে। 4 টাকা কিনা 5 টাকা বিক্রি, 1 টাকা লাভ থাকতো। আর টোটালে আপনার 4 টাকায় আপনাকে লস দিতে হতেছে, ধরতে গেলে 5 টাকা। তো সেই 5 টাকা যদি আপনার 3 ক্যান বর্তমানে তো 3টা করে থাকে, তাহলে আপনার 6 বার ইউজ করতে পারবেন, একটা করে দেবেন, তাহলে আপনি 6টা ইঁদুর ধরার সম্পর্ক হতে পারবেন। যদি হয় তাহলে এইভাবে আপনি কাজটা করতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আপনাকে লাইট অন রাখতে হবে, তা না হলে আপনি অন্য ব্যবস্থা করতে হবে। যদি আপনি দোকানে থাকেন তাহলে দেখা যেতেছে ইঁদুর আপনার কাছে থেকে অনেকটা সেভে থাকবে, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। আর যদি এগুলো করতে পারেন তাহলে আপনার দোকানটা অনেক সেফ থাকবে। আর যদি আপনার দোকানে এরকমটা হয় যে সবসময় চালু, তাহলে তো ইঁদুর আসার কোনো সম্ভাবনা নেই। যে বাইকটা কমেন্ট করছে আমি তাকে বলতে চাই
আসলে আপনার দোকানটা কোথায়, শহরের ভিতরে নাকি গ্রামগঞ্জে, সেটা আপনি উল্লেখ করেননি। আমি ২টা পয়েন্ট রেখে আমি বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। যদি এরকমটা হয় যে শহরে আপনি ব্যবসা করতেছেন বাট পজিশন জায়গা জিনিসটা ভালো, লাইট অন যদি থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই। তাহলে আপনি অন রেখে আপনি কল ইউজ করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর যদি এটা এরকমটা হয় যে না আপনি গ্রামগঞ্জের ভিতরে আপনি ব্যবসা করতেছেন বাট লাইট যদি অন করা থাকে তাহলে আপনার চুরি হয়ে যাওয়ার এবং অন্যান্য সমস্যা হতে পারে। তাহলে আপনি লাইটটাকে অফ করে আপনি কলগুলো বেঁধে খাবার দিয়ে আপনি বাড়িতে চলে আসতে পারেন। আর যদি এটা সম্ভব না হয় যে না আপনি দোকানে থাকেন, তাহলে তো বেশ কোনো কথাই নাই। তাহলে এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার হয়তো প্রোডাক্টগুলো এবং জিনিসগুলো সেফ থাকতে পারে, অনেকটা সেফ থাকবে। আমরা অনেক কষ্ট করে অনেক প্রোডাক্ট কিনে থাকি, অনেক আশা করে অনেক জিনিস কিনে থাকি। বিশেষ করে মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে এবং ঘেরান জাতীয় যে খাবারগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, সেগুলোর প্রতি একটু আকর্ষণ বেশি থাকে ইঁদুরের। কেমনি যে তারা বুঝতে পারে যে আসলে আপনি কোন খাবারটা কোথায় রাখছেন। আমরা নিজে না জানলেও ইঁদুরগুলো জেনে ফেলে যে আসলে এই খাবারটা আপনি কোথায় রাখছেন। সে কলম খুঁজে ঠিকই বের করবে। আর বের করার পরই তারা ওই খাবারটা সক্ষম হয় এবং সাকসেসফুল হতে পারে। খাবারটা তারা ঠিকই খেয়ে থাকে। তখনই আমাদের প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় এবং আমাদের যে কিনে থাকি সেটাও লস হয়, বিক্রিও করতে পারি না, সেটাও লস হয়। তো আমরা কি বুঝলাম, যদি আমাদের প্রোডাক্ট বাঁচাতে হয় লাইট অফ রাখতে অন রাখতে হবে, আর যদি আপনার প্রোডাক্ট সেফ সাপ থাকতে হয় তাহলে আপনাকে দোকানে থাকতে হবে, আর নইলে কল ব্যবহার করতে হবে। আর নইলে দেখা যেতেছে আপনি বাড়ি যাওয়ার সময় লাইট অন রেখে চলে যেতে পারেন। আপনি যে কোনো কাজগুলো করতে পারেন, যেটাই হোক না কেন। আপনার জিনিস সেফ রাখার জন্য তো আপনাকে একটা কিছু করতে হবে। আর যদি যাদের একটু ভিআইপি দোকান তারা গ্লাস ব্যবহার করতে পারে তাহলে কোনো সমস্যা হবে না। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল যে মুদি দোকানের প্রোডাক্ট সেফ রাখা যায় কীভাবে। এই কয়েকটা ওয়েতে যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার প্রোডাক্টগুলো সেফ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সাথে থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তারা দেখে যেত না কিছু জানতে পারে, বুঝতে পারে এবং শিখতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে নিয়ে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।